নওগাঁ শহর এবং প্রত্যন্ত গ্রামাঞ্চলে বিদ্যুতের সুবিধা দিতে সোলার বাতি প্রকল্প বাস্তবায়ন করেছিল সরকার, কিন্তু কয়েক বছরে অচল হয়ে পড়ে কোটি টাকা ব্যয়ে স্থাপন করা সড়ক বাতি। চুরি হয়ে যাচ্ছে খাম্বা, বাতি ও ব্যাটারি, ফলে রাতের বেলায় চলাচলে চরম বিপাকে পড়ছেন পথচারীরা। নওগাঁ থেকে আসাদুর রহমান জয়ের রিপোর্ট। এটি নওগাঁর হাসাইগাড়ি বিলের সড়ক। এই সড়কের 15 কিলোমিটার অংশে দিনে রাতে চলাচল প্রায় কয়েক হাজার মানুষের। তাই রাতে চলাচলে একটু সুবিধা দিতে সড়কের বিভিন্ন স্থানে 2020 সালে স্থাপন করা হয় স্ট্রিট লাইট সোলার হোম সিস্টেম বাতি। তবে সময়ের সাথে সাথে এসবের অধিকাংশই নষ্ট হয়েছে। বিভিন্ন স্থানে চুরি হয়েছে বৈদ্যুতিক খাম্বা, বাতি ও ব্যাটারি, ফলে রাতের আধারে ঝুঁকি নিয়ে পথ চলতে হচ্ছে আশেপাশের বাসিন্দাদের। শুধু সদর উপজেলার হাসাইগাড়ি বিলের সড়কই নয়, জেলার 11টি উপজেলার বিভিন্ন গ্রামের একই অবস্থা। দীর্ঘদিনে সোলার বাতি সংস্কার না করায় নষ্ট হয়ে পড়েছে। এখন লাগায় সেই 1 মাস 2 মাস না যেতে তেমন আস্তে আস্তে ফিট হয়ে গেছে। তালতলি বিলের রাস্তার বাল্ব নষ্ট হয়ে গেছে, তারপর সলগিসি রাস্তার বাল্ব নষ্ট হয়ে গেছে। অন্ধকারের ভিতরে যাওয়া লাগে, আবার অন্ধকারের ভিতরে আসা লাগে। এর মধ্যে রাতের 9টা 10টা বাজলে রাস্তাঘাটে মানুষজন থাকে, টাকা পয়সা ক্যারে লাগে। এখন সমস্যা যাতে আসতে একটু আলো থাকলে আমরা যাতে আসতে ভালো হয়। এদিকে প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন, প্রকল্প ডিজাইনে সংস্কার বা মেরামতে কোনো খরচ ধরা হয়নি। যদি মন্ত্রণালয় আমাদেরকে রিপেয়ারিং এর কোনো বরাদ্দ দেয়, আমরা আশা করছি জনপ্রতিনিধিদের মাধ্যমে বা আমাদের মাধ্যমে আমরা এই সোলারগুলিকে সচল রাখার ব্যবস্থা করতে পারবো। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের তথ্য মতে গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় জেলায় 22,450টি স্ট্রিট লাইট সোলার হোম সিস্টেম বাতি স্থাপন করা হয়। এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।